বলছেন ত্রিপুরার যারা রিফিউজি আমাদের সকালের মা বাবাই কংগ্রেস করত, এখন যারা বিজেপি করছে তাদের সবার মা বাবা কংগ্রেস করত, এখন যারা সিপিএম এর নেতা তাদের সবার মা বাবার কংগ্রেস করত। ইমোশনাল কথা বলে লাভ নাই, মা বাবা শুধু কংগ্রেস করলে ছেলেও কংগ্রেস করছে। মদন বাবু সভাপতি হওয়ার পর, এই বারের থেকে সভাপতি হওয়ার পর এখন পর্যন্ত প্রমাণ করতে পারবেন না কংগ্রেসের কোন মিছিলে মিটিং এ ছিলেন, কংগ্রেসের কোন মিছিল কোন কর্মসূচিতে ছিলেন। উনি তো ব্যক্তির মিছিল মিটিং করেন, উনি তো একটা নির্দিষ্ট গ্রুপের মিছিল মিটিং করেন। এবং মদন বাবু যে কথাটা বলেছেন আশিস শাহ সম্বন্ধে, আশিস শাহ উনাকে কোনো সময় কংগ্রেস ভবনে ডাকেনি এবং কোনো সময় ওনার সঙ্গে কথা বলিনি। এখন যে কাগজটা দেখাবো এটা মারাত্মক ইম্পর্টেন্ট কাগজ। সেই কাগজটা হলো গত 25/10/2025 তারিখে কংগ্রেস ভবনে আশিস শাহ কংগ্রেস প্রেসিডেন্ট হিসাবে লিগ্যাল সেলের মিটিং ডাকে, কারণ ত্রিপুরাতে লিগ্যাল সেলের কোনো কমিটি নাই। আশিস শাহ বলেছেন এটা প্রয়োজন। সেই মিটিংয়ে মৃণাল কান্তি বিশ্বাসকেও ডাকা হয়েছে। মৃণাল কান্তি বিশ্বাসের সই আমি মার্ক করে রেখেছি, কেউ চ্যালেঞ্জ করলে আমাকে করতে পারে, আমি যে ডকুমেন্টগুলি করছি চ্যালেঞ্জ করতে। সেই মিটিংয়ে মৃণাল কান্তি বিশ্বাসকে কংগ্রেস প্রেসিডেন্ট ডেকেছে। সেই মিটিংয়ে 5টা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যে নতুন করে কমিটি করা লিগ্যাল সেলের, এবং ডিসিশন নেওয়া হয়েছিল হিউম্যান রাইটস কমিশনের কাছে ডেপুটেশন দেওয়া, ডিসিশন নেওয়া হয়েছিল বিভিন্ন কানে কর্মীদের উপর যে পিটছে তার সম্বন্ধে সিদ্ধান্ত নেওয়া, এবং ডিসিশন ছিল বার কাউন্সিলের নির্বাচনে একত্রিত হওয়া। এবং তার জন্য আপনাদেরকে জানাচ্ছি 6 জনের একটা কমিটি করা হয়েছিল। 6 জনের কমিটির মধ্যে এই মৃণাল বিশ্বাস ছিলেন, শঙ্কর ভট্টাচার্য যিনি মারা গেছেন লার্নেড অ্যাডভোকেট, সুজয় পাল, নিগমানন্দ গোস্বামী, পূজন বিশ্বাস, এবং আমাদের ঘোষ, এই কি জানি গো, এই হাইকোর্টের যে ঘোষ, তার নাম কি, প্রবাল ঘোষ, সেই প্রবাল ঘোষ পর্যন্ত ছিলেন 6 জনের কমিটি। আর মৃণাল বিশ্বাস বলছে কংগ্রেস তো আমি করি কোর্টে, আমারে কংগ্রেস দেখে না। 6 কমিটির মধ্যে উনি মেম্বার, এবং উনি কি করেছেন এই কমিটির মেম্বার হয়ে হাইকোর্টের বার কাউন্সিলের নির্বাচনে কংগ্রেসের নমিনেটেড প্রার্থী ছিল প্রশান্ত সেন চৌধুরী। হাইকোর্টে বার কাউন্সিলের অফিসিয়ালি ডিক্লারেড প্রার্থী ছিল প্রশান্ত সেন চৌধুরী। একদিনের জন্য প্রশান্ত সেন চৌধুরী নির্বাচনে যায়নি, একদিনের জন্য উনি প্রশান্ত সেন চৌধুরীর পক্ষে নির্বাচনে লড়েনি, বা উনি কারোর কাছে যায়নি। উনি গেল এই কথা, উনি স্ট্যাটাস, আমাদের স্ট্যাটাস নিয়ে বললো আমরা কংগ্রেস কবে করি, কবে ছেড়ে আসলাম, আপনাদের ব্যাখ্যা করেছি। প্রশান্ত সেন চৌধুরী নির্বাচনে লড়েনি। এবার তো উনাকে তো একটু ব্যাখ্যা করতে হয়, উনার একটা করে প্রকাশ করব, এটাই আমার মূল বক্তব্য দলের পক্ষ থেকে। এবং যারা আপনারা এসছেন, উনাকে সাসপেনশন করা হয়েছে। উনি বলছেন কে সাসপেনশন করেছে আমি জানি না, কেন সাসপেনশন করে আমি জানি না। কংগ্রেসের কোনো অথরিটি উনাকে সাসপেনশন করতে পারে না। উনি লিগ্যাল সেলের কোনো অথরিটি নেই, ব্যাকডেটেড লিগ্যাল সেলের যে কমিটি করেছে নির্বাচনের জন্য, সেই কমিটি নাকি ইললিগ্যাল কমিটি, অথেন্টিসিটি নেই। এবার দেখুন ওনাকে যে কংগ্রেস থেকে সাসপেনশন করেছে, দিস ইজ দ্য সাসপেনশন নোটিশ। অলরেডি আপনারা জানেন মিডিয়ার যুগ, সমস্ত নোটিশ পাঠিয়ে দিয়েছে, এবং এই নোটিশটা কিন্তু দেখুন লিগ্যাল সেল ওনাকে সাসপেনশন করে নাই, এটাকে করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সাসপেনশনের নোটিশ। এবং এই সাসপেনশনের নোটিশে সই করেছে অন বিহাফ অফ প্রদেশ কংগ্রেস জেনারেল সেক্রেটারি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। উনি বারবার বলছেন লিগ্যাল সেল ওনাকে সাসপেনশন করে নাই, প্রদেশ কংগ্রেস সাসপেনশন করেছেন উনার ইললিগ্যাল অ্যাক্টিভিটিসের জন্য। এবার দেখুন উনি এটাকে চ্যালেঞ্জ করছেন এবং ইললিগ্যাল বলছেন। বন্ধুগণ, আপনাদের জানার অবগতির জন্য বলছি, 2026 সালের 14 মে কংগ্রেসের সভাপতি কোর্টে একটা মিটিং ডাকলেন, ভেরি ইম্পর্টেন্ট, কোর্টে মিটিং ডাকলেন নির্বাচনের জন্য। এই মিটিংটা কংগ্রেস সভাপতি ডাকলেন কোর্ট চত্বরে, 12 ইলেকশন নিয়ে কংগ্রেস সভাপতি মিটিং ডাকলেন। কবে? 16 তারিখের জন্য। এটাতে কংগ্রেস সভাপতি যারা যারা লিগ্যাল সেল করেন বা লিগ্যাল সেলের সদস্য,
তাদেরকে প্রত্যেকে নিমন্ত্রণ করেছেন, কারণ লিগ্যাল সেলে আমাদের কোনো কমিটি নেই। আমি পদত্যাগ করার পরে আর কোনো নতুন কমিটি হয়নি। আমি পদত্যাগ করার পরে কংগ্রেসের লিগ্যাল সেলের সদস্য শেষ হয়ে গেছে, এটা তো ঠিক নয়। লিগ্যাল সেল ছিল, কমিটি ছিল না। আশিস বাবু নিজে মিটিং ডেকেছে, সেই মিটিংয়ে আমরা সবাই উপস্থিত হয়েছি। সেই মিটিংয়ে বিরোধী সিনহা ছিলেন, সেই মিটিংয়ে গোপাল রায় ছিলেন, সেই মিটিংয়ে আশিস শাহ ছিলেন প্রেসিডেন্ট, সেই মিটিংয়ে সুদীপ রায় মোহন ছিলেন, এবং সেই মিটিংয়ে আমাদের সবচেয়ে বারের যে সিনিয়র সদস্য, সিনিয়র অ্যাডভোকেট, প্রাক্তন অ্যাক্টিং প্রেসিডেন্ট পীযূষ কান্তি বিশ্বাস মহাশয় ছিলেন। এবং সেই মিটিংয়ে এই দেখুন সই মৃণাল কান্তি বিশ্বাসের সই সেই মিটিংয়ে ছিল। দেখুন আপনি, মৃণাল কান্তি বিশ্বাস ছিল সদস্য হিসেবে। এবং সেই মিটিংয়ে একটা কমিটি ফরমেশন হয়, 5 জনের কমিটি। এই 5 জনের কমিটি কে কে মিটিংয়ে ফরমেশন হয়? এই কমিটি রেজলিউশন নিয়েছে পীযূষ কান্তি বিশ্বাস, প্রশান্ত সেন চৌধুরী, হরেকৃষ্ণ ভৌমিক, শান্তিপ্রিয় ভট্টাচার্য এবং দেবযানী ভট্টাচার্য। এই দেখুন হরেকৃষ্ণ ভৌমিকের সই, শান্তিপ্রিয় ভট্টাচার্যের সই, পীযূষ কান্তি বিশ্বাসের সই এবং দেবযানী ভট্টাচার্য, প্রশান্ত সেন চৌধুরীর সই। দেবযানী ভট্টাচার্য সেদিন অনুপস্থিত ছিলেন। এই 5 জন কমিটির উপর কাউকে দায়িত্ব কনভেনার করা হয়নি, কাউকে দায়িত্ব দেওয়া হয়নি, 5 জনেই রেজলিউশন নিতে বলেছে। পরবর্তী সময়ে পীযূষ বাবুর নেতৃত্বে 2 জন, পীযূষ বাবু কংগ্রেস ভবনে একটা রিপোর্ট পাঠালেন ক্যান্ডিডেটস নিয়ে। আমরা 3 জন বসলাম, মতের ডিফারেন্স হওয়াতে আমরা একটা রিপোর্ট পাঠালাম 3 জনে, আমি, প্রশান্ত বাবু, দেবযানী। সেই রিপোর্টের ভিত্তিতে কংগ্রেস সভাপতি, যেহেতু আমাদের লিগ্যাল সেলের কমিটি নেই, কংগ্রেস সভাপতি সিদ্ধান্ত করে গত 25/5/2026 তারিখে কংগ্রেসের ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেন। মৃণাল বাবু বলেছেন প্রেসকে উদ্দেশ্য করে, আপনারা কি শুনেছেন? আপনারা কি দেখেছেন? আমি তো দেখিনি কংগ্রেসের ক্যান্ডিডেট ডিক্লারেশন। উনি এমন কি মহা ব্যক্তি, উনাকে দেখাতে হবে কংগ্রেসের, সারা রাজ্যের মানুষ জানে উনি কে। উনাকে দেখিয়ে তারপর কংগ্রেসের ডিক্লেয়ার করতে হবে। এই দেখুন কংগ্রেসের ক্যান্ডিডেট যে ডিক্লেয়ার হয়েছে, আশিস বাবু যেটা ডিক্লেয়ার করেছে, এবং সেইখানে দেখাচ্ছে, দেখুন কাইন্ডলি একটু, সেখানে আশিস বাবু কংগ্রেসের যে ডিক্লেয়ার করেছে ক্যান্ডিডেটগুলি, দিস ইজ দ্য ক্যান্ডিডেট। দেখুন 7 জন ক্যান্ডিডেট, এই প্রথম কংগ্রেস প্রেসিডেন্টের সই করা 7 জনের ক্যান্ডিডেট যেটা, এবং বলেছে দেখুন কি লিখেছে, দ্য অ্যাবাভ ক্যান্ডিডেটস উইল কন্টেস্ট দ্য ইলেকশন আন্ডার দ্য নমিনেচার সেফ কনস্টিটিউশন। সেফ কনস্টিটিউশন আন্ডারে তারা ইলেকশন লড়বে। মদন বাবু, মৃণাল বাবু প্রেসে বলছেন কংগ্রেসের ক্যান্ডিডেট কেটা জানি না, এগুলি ইলিগাল। এবং এই যে 5 জনের কমিটি বললেন, এই যে শান্তিপ্রিয় ভট্টাচার্য, পীযূষ বিশ্বাস, প্রশান্ত সেন চৌধুরী, আমি, দেবযানী, এগুলি সব ইলিগাল। একমাত্র অথরাইজ পার্সনরা উনি ইলিগাল। জানেন, সেদিন আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে চাই না, উনি আমাকে বলেছে আমি আনঅথরাইজড এই মিটিংয়ে, তো উনি তো লিগ্যাল সেল ছেড়ে দিয়েছেন। আমি কোথায় লিগ্যাল সেল চাললাম? আমি পদত্যাগ করলাম, কংগ্রেস কোথায় চাললাম? উনি নাকি, যেহেতু আমি এসছি মিটিংয়ে, তাহলে সমস্ত মিটিংটা নাকি আনঅথরাইজ। এই আনঅথরাইজ ব্যক্তিটাকে মিটিংটা শেষ হওয়ার পর গিয়ে বলে, দাদা যদি আমাকে প্রেসিডেন্টশিপ দেন, সুমন বণিক আমার বন্ধু, তাকে ভাইস প্রেসিডেন্ট কিন্তু রাখতে হবে, আমাকে রিকোয়েস্ট করছে। প্রেসে এ কথাটা ব্যক্তিগতভাবে বললাম কেন? এরকম জায়গায় ব্যক্তিগত আক্রমণ করেছেন নাম নিয়ে, যে সুমন বণিককে ওনাকে ভাইস প্রেসিডেন্ট দিতে, উনি এত ডিটারমিন। আমি প্রশ্ন রাখতে চাই, এরপরেই উনার নাম যখন আসতো না, উনি নির্দল দাঁড়িয়ে গেল। তাহলে আমি প্রেসের কাছে জানতে চাই, 2020 থেকে 2026 প্রত্যেকবারই উনাকে প্রেসিডেন্ট হতে হবে, এটার মধ্যে কি মধু? 2020 থেকে 2026 প্রত্যেকবারই একই ব্যক্তি প্রেসিডেন্ট হতে হবে। এটা তো বারের ইলেকশন, এটা তো রাজ্যসভা না, এটা তো লোকসভা না, এটা মুখ্যমন্ত্রী পদ না, বলে মিনিস্টারের পদ না, আমাকে দিতে হবে। এটা বারের ডোমেস্টিক অর্গানাইজেশন, দল ঠিক করবে। এবং সেই জন্য এবার আমরা ঠিক করেছিলাম, দেখুন আমরা কি ঠিক করেছিলাম, আমাদের বার কাউন্সিল অফ ইন্ডিয়া, বার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া গুলি এবং অন্যান্য বার অ্যাসোসিয়েশন থেকে বলছে মহিলা প্রাধান্য,
এবং এবার ইলেকশনে দেখবেন মহিলার রিজার্ভ করা আছে। আমরা সবাই বলে ডিসিশন করলাম যে না, এবার নতুন মুখ আনতে হবে। এই 6 বছর ধরে এক ব্যক্তি দিলে তো হবে না, আরো তো কংগ্রেসের অনেক আছে, 22 একই ব্যক্তি, 26 একই ব্যক্তি দিলে তো হবে না, নতুন মুক্ত আমাদের আরো আছে। তাহলে তারা কি হবে? একই ব্যক্তি দিতে হবে কোথায়? বন্ধুরা, আমি একটা প্রশ্ন করতে চাই। তানার সঙ্গে এক নাগাতারে সেক্রেটারি ছিল কোশিকিন্দু, বামপন্থী প্যানেল থেকে কোশিকিন্দু। মদন বাবু তো একসঙ্গে ছিল, কোশিকিন্দুকে তো ওরা চেঞ্জ করেছে। কোশিকিন্দু তো নির্দল ক্যান্ডিডেট দাঁড়ায়নি, কোশিকিন্দু তো প্রেসে বলেনি। আমি চ্যালেঞ্জ করছি এই যে ডিএলএর ইউএল এর কমিটিকে, এআইইউএল এর কমিটিকে, আমি চ্যালেঞ্জ করছি সিপিআইএম পার্টিকে, এগুলি সব ইললিগেল। মদন বাবু কোথাকার লিগেল? আসছি, একটু সবর করুন। আমরা ডিসিশন নিলাম, পৃথা দেব একজন মহিলা, 45 বছর প্র্যাকটিস, 45 বছর প্র্যাকটিস, যার দুটো ছেলে 2 বারে আছে, নিচের কোর্টে 1 বারে আছে ওনার এক ছেলে, হাইকোর্টে ওনার 1 ছেলে আছে। ওনার হাজবেন্ড ছিল দাসুরঞ্জন পাল, ত্রিপুরার একজন প্রতিষ্ঠিত কংগ্রেস লিডার। একটা মহিলাকে, যিনি প্রাক্তন সেক্রেটারি ছিলেন, এত বছর পরে এই চেঞ্জ করে যখন উনাকে দেওয়া হলো, উনি বলছেন উনার সেবাতে নাকি আঘাত হয়েছে। উনার সেবা করারও মানসিকতা, বারে উনি সেবা করতে চান এবং এর জন্য এই কোর্টের উনি প্রেসিডেন্ট হিসেবে দাঁড়াতে চান প্রত্যেকবার সেবার জন্য। বন্ধুগণ, আপনাদের উদ্দেশ্যে নমস্কার। আপনাদের মূল্যবান সময় আমাদের সাথে দিয়েছেন। আপনারা হরিকৃষ্ণবাবুর সমস্ত ডকুমেন্টস দেখিয়েছে, আপনারা দেখেছেন। হরিকৃষ্ণবাবু কাজের ভারে একটা সময় কংগ্রেস সভাপতিকে চিঠি দিয়েছিলেন যে আমাকে দলের এতগুলি কাজের থেকে অব্যাহতি দেওয়ার জন্য। উনি কোনোদিনই কংগ্রেস দল থেকে রিজাইন করেননি, অব্যাহতি চেয়েছিলেন কয়েকটা গুরু দায়িত্ব থেকে, এবং সেই গুরু দায়িত্ব যেটা থেকে অব্যাহতি চেয়েছেন, উনাকে কংগ্রেস দল অব্যাহতি দেন নাই। বর্তমানেও হরিকৃষ্ণবাবু লিগেল সেলের চেয়ারম্যান আছেন এবং দল কোনোদিনই দল থেকে উনি পিছাননি বা দল ছাড়েননি। এখনো উনি কংগ্রেস দলে আছেন এবং উনার লেটারটা পরিষ্কার যে উনার প্রাইমারি মেম্বার ছাড়া কিছু কিছু দলের পোস্ট থেকে তাইলে অব্যাহতি চেয়েছেন, পদত্যাগও সেটা অব্যাহতি চেয়েছেন কংগ্রেস দল। তারপরে উনাকে পিসিসির এক্সিকিউটিভ মেম্বার করেছেন এবং আজও উনি লিগ্যাল সেলের চেয়ারম্যান আছেন। তো আমার যে বক্তব্য, যে আমরা দল মদন বাবুকে 2018 সাল থেকে, মৃণাল কান্তি বিশ্বাসকে 2018 থেকে পরপর 2026 পর্যন্ত প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে উনাকে মনোনীত করেছি। উনি এখানে প্রেসিডেন্ট ছিলেন। তো এখানে 600 লোকের অর্গানাইজেশন, নতুন লোক আসতেই পারে। মনোবার আমরা এবার অনেক চিন্তা ভাবনা করে সেলফ কনস্টিটিউশন ফোরাম থেকে আমরা প্রেসিডেন্ট এবং সেক্রেটারিতে নতুন প্রার্থী দিয়েছি। পৃথা দেব আমাদের দলের বড় ইম্পর্টেন্ট জায়গায় চলে এসেছি। দেখুন, উনি মদন বিশ্বাস, মৃণাল কান্তি বিশ্বাস গত 7/10/2021 তারিখে টিডিএফ এ জয়েন করলো। এটাকে তারা বন্ধুরা টিডিএফ বলে, আমি বলবো সে টিডিএফ দলটা পুরোটার নাম হলো ত্রিপুরা ডেমোক্রেটিক ফ্রন্ট। আপনারা জানেন ত্রিপুরা ডেমোক্রেটিক ফ্রন্ট কারা তৈরি করেছিল কংগ্রেস থেকে গিয়ে? আমি নাম বলে এই প্রেস কনফারেন্সে আমি কাউকে অসম্মান করতে চাই না, এটা ব্যক্তিগত সবাই রাইট আছে। এই মৃণাল কান্তি বিশ্বাস এই টিডিএফ পার্টিতে জয়েন করছে কংগ্রেস ভেঙে গিয়ে। যখন তাদের কংগ্রেসের পোস্ট চলে গেছে, রাতারাতি তারা টিডিএফ পার্টি তৈরি করেছে এবং মদন কান্তি বিশ্বাস ছিল টিডিএফ পার্টির ট্রেজারার। দেখুন, আমি নোটিফিকেশন নিয়ে এসেছি, টিডিএফ পার্টির ট্রেজারার মৃণাল কান্তি বিশ্বাস, টিডিএফ পার্টির ট্রেজারার। টিডিএফ পার্টি কংগ্রেসকে ছিঁড়ে তার কিছুদিন পরে মদন বিশ্বাস
2020-এর ইনিশিয়াল স্টেজে 2022-এর উনি তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন। তৃণমূল কংগ্রেস এই টিডিএফ পার্টি, ত্রিপুরা ডেমোক্রেটিক পার্টিকে এবলিশ করে তারা তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিল। আপনারা সবাই জানেন, আমি নাম বলতে চাই না। তৃণমূল কারা কারা জয়েন করেছিল সেদিন? মৃণাল কান্তি বিশ্বাস তৃণমূল পার্টিতে জয়েন করে উনি তৃণমূল লিগ্যাল সেলের চেয়ারম্যান হন। কিসে হন? তৃণমূল লিগ্যাল সেলের চেয়ারম্যান 2022 সালে। উনি টিডিএফ করলেন, টিডিএফ ছেড়ে এসে আবার উনার যারা সঙ্গী, যে টিম যারা কংগ্রেসকে ভেঙেছে, তার সঙ্গে আবার গেলেন কি তৃণমূল কংগ্রেসে চলে গেলেন। এবার তৃণমূল কংগ্রেসে গিয়ে সেটাও প্রায় অবলুপ্তির পথে। তখন উনি একদিন বারে আমার কাছে আসলেন। দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে আমি এই প্রকাশ্যে প্রেস কনফারেন্সে বলছি, আমার অত্যন্ত স্নেহের ছেলে ছিল, আমার সঙ্গে কোনো বৈমাত্রী বলে আচরণ নেই, এবং লয়ার আমি বহু আগাল থেকে চিনি, এবং রাজনীতিতে অনেকটা আমার হাত ধরেই এসেছে। যখন জুলাই বাড়ির থেকে এসেছে, যখন এনইসিএ করে ব্লক প্রেসিডেন্ট, আমি যখন ভাইস প্রেসিডেন্ট ছিলাম, ত্রিপুরা এনইসিএর দায়িত্বে ছিলাম, আমার হাত ধরে এসছে। সে আজকে প্রেস কনফারেন্সে উনি বলছেন আমি কংগ্রেসের ক্যাডার, কবে কংগ্রেসে এসেছি। এবার উনি উত্তর দেখ, উনি আমার থেকে প্রেস কনফারেন্সে দেখাচ্ছি আমার থেকে মেম্বারশিপ নিয়েছেন। দেখুন উনার ছবি, সই, এনরোলমেন্ট নাম্বার, উনার ছবি, সই, এনরোলমেন্ট নাম্বার, উনার ছবি, ডিক্লারেশন এবং এনরোলমেন্ট নাম্বার উনি আমার থেকে নিয়েছেন। দেখুন এই এনরোলমেন্ট ছবি, সই করে, ফটো এবং ডিক্লারেশন, যে আমি অন্য কোনো দলের সঙ্গে সংস্পর্শ রাখবো না, অন্য কোনো দলের সঙ্গে সংস্পর্শ। এই পরিস্থিতি যে যখন ঘটলো, টিডিএফ এ যখন এটা যখন হলো তৃণমূল থেকে গিয়ে যখন উনি হলো, তাই নিয়ে এই লিগ্যাল সেলে মেম্বার হওয়ার পরে সব ঠিক ছিল। কিন্তু পরবর্তী সময়ে যখন উনি পরপর নির্বাচনের পরে যখন আমরা সিদ্ধান্ত নিলাম, আজকে উনি কংগ্রেসের বিরুদ্ধে বলছেন, লিগ্যাল সেলের বিরুদ্ধে বলছেন, অথরিটির বিরুদ্ধে বলছেন। উনি এটা স্বীকার করেছেন, আমার থেকে মেম্বারশিপ নিয়েছেন। এখন উনার বক্তব্য হলো আমি নাকি কংগ্রেসে নেই। আপনাদের ডকুমেন্ট দিয়ে দেখালাম কংগ্রেসে আছে কিনা, আমি কি পদে ছিলাম, কি দিয়েছিলাম। এবার যেটা চমকপ্রদ বন্ধুরা, এবার বলে এই যে কথাগুলি বললেন এতক্ষণ আপনি কথাগুলি, তাহলে আপনার স্ট্যাটাসটা এখন কংগ্রেসে কি? আপনি কি পদত্যাগপত্র গ্রহণ হয়েছে? পদত্যাগপত্র গ্রহণ হয়েছে কি আপনার পদত্যাগপত্র? তাহলে কি আপনি কি বর্তমানে পদত্যাগ গ্রহণ হয়েছে আপনার? আপনি তো পদত্যাগ দিয়েছেন 23-এ, এখন তো চলে 26। পদত্যাগ পত্রগুলির পজিশন কি? আমি সবিনয় নিবেদন করছি আপনাদের প্রেস বন্ধুদের, এটা বোধ আমার কাছে ব্যতিক্রম, কারণ আমি তো পদত্যাগ করে প্রেসে বলিনি যে আমি দল বিরোধী বা দল থেকে থাকবো না বা দলের এই ছবি। আমি আমার কাজের জন্য ব্যক্তিগতভাবে মাপ চেয়েছিলাম, মানে বদলে চেয়েছিলাম। আমার পদত্যাগ অ্যাকসেপ্ট হয়নি। তার প্রমাণ 2024 সালের 7 জানুয়ারি এআইসিসি ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের আমাকে এক্সিকিউটিভ মেম্বার অ্যাপয়েন্টমেন্ট করেছে। আবার দেখুন 2024 সালে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি বেণুগোপালের সই করা বর্তমান যে কমিটি চলছে আশিস বাবুর নেতৃত্বে, সেই কমিটির আমি এক্সিকিউটিভ মেম্বার। আমার সঙ্গে মেম্বার কারা কারা? সমীর রঞ্জন বর্মন, গোপাল চন্দ্র রায়, বীরজিৎ সিনহা, সুদীপ রায় বর্মন, দিবাচন্দ্র রাজমল, দীপক কুমার রায়, অশোক কুমার বৈদ্য, প্রফেসর মানিক দেব, হরে কৃষ্ণ ভৌমিক। উনি যাদের ইন্ধনে আমার বিরুদ্ধে ব্যক্তিগত কুৎসাগুলি করছেন, যাদের সাহায্যে, যাদের শক্তিতে আমার বিরুদ্ধে এগুলি করছেন, তাদের নাম কিন্তু এই লিস্টে নেই। কারণ তারা এর মধ্যেই তারা কারা এগুলি বলছেন? একটু ভালো করে লাস্ট কনক্লুশন আমার, তারা কারা করছেন? যারা মনে করছেন আমাকে যদি কংগ্রেসে থাকি, আমি যদি কংগ্রেসে অ্যাক্টিভ থাকি, তাহলে ওই লোকগুলির চরিত্র বেরিয়ে যাবে। তারাই সেই লোক ক্ষণে ক্ষণে কংগ্রেস ছাড়ে, তারাই সেই লোক ক্ষণে তীব্রমাতা দল কয়, তারাই সেই লোক যারা কয় টিডিএফ দল কয়, তারাই সেই লোক তৃণমূল কংগ্রেস কয়, তারাই সেই লোক রাজার পার্টি কয়, তারাই সেই লোক
ক্ষণে ক্ষণে কয় বিরোধী সিনহা, ক্ষণে কয় গোপাল রায়, ক্ষণে কয় এই আশিস শাহ, ক্ষণে কয় সুদীপ রায় বর্মন। তারাই সেই লোক। তারা নিজেরটা হলে আছে, অন্যটা হলে নেই। তারা দলের মধ্যে এগুলি ডিভিশন করছে এবং চক্রান্ত করছে। এবারেরও তাই। আমরা জানি কারা ইন্ধন দিচ্ছে নির্দল প্রার্থীকে। এই নির্দল প্রার্থী কার শক্তিতে করছে? এখন তো নির্দল প্রার্থী আর নেই, আপনারা তো দেখেছেন। এখন আর নির্দল প্রার্থী এখানে নেই, এখন এক্সপেল তো হয়েছে এবং সমস্ত দলছুট নির্দলরা একত্রিত প্ল্যাটফর্ম করেছে। সমস্ত দলছুট নির্দলরা তারপরে জয়েন্ট প্রেস করছে, একসঙ্গে নির্দল দল হচ্ছে। আপনারা কি শুনেছেন কোন সময় নির্দল প্রার্থী আবার নির্দলের লোক মিলে প্ল্যাটফর্ম তৈরি করে? শুনেছেন? দেখুন না, আপনার প্রেস মিডিয়া দেখুন না, নির্দলরা আবার নির্দলের টিম করে বলছে আমরা হলো আসল, আমরাই জনসেবা করব। আমি সেবার উদাহরণ দিয়েছি, এই পত্রিকাতে সামনে উঠেছে। আমি কথা দিচ্ছি এখানে প্রেসের মিডিয়ার সামনে, রেজাল্ট হোক যাই হোক, এই শ্বেতপত্র প্রকাশ হবে সেবার। কি কি সেবা করেছে বারে, শ্বেতপত্র প্রকাশ হবে। সুতরাং কংগ্রেস দলকে যারা কালিমা মুক্ত করতে চায়, যারা স্বার্থান্বেষী, যারা ব্যক্তির জন্য এগুলি করে, যারা দলের নাম ইউজ করে এতদিন ধরে এই সেবাকর্ম করেছে বারে কোট চত্বরে, যারা শুধু ব্যক্তির ইচ্ছা লুণ্ঠিত করতে চায়, তারা আজকে দলকে এবং লিগ্যাল সেলকে কালিমা মুক্ত করছে। এবং আমি আশা করি এই চক্রান্ত নতুন যারা ভোটাররা এবং যারা ভোটার আছেন তারা এটা ধরবেন, ধরে। কারণ দেখুন, এই যে দাঁড়িয়েছে একমাত্র উনি ব্যক্তি দাঁড়িয়েছেন যে নাকি দলের বিরুদ্ধে কথা বলেছেন, বলে দলকে চ্যালেঞ্জ করেছেন, এবং উনি নিজেকে দাবি করছেন উনার রক্তে নাকি কংগ্রেস বইছে। না, উনার রক্ত অন্য কিছু বইছে, এটা তো প্রমাণ দিলাম। আশিস বাবুকে আমি জিজ্ঞেস করলাম, আশিস বাবু যে তুমি ওকে লিগ্যাল সেলের থেকে সাসপেনশন করছো প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে, ওকে কংগ্রেস থেকে সাসপেনশন করো না দেখি। ও তো আমি তো কোনো কাগজ পাই না উনি কংগ্রেস। আমি তাহলে আজকে প্রেসের থেকে, উনি যেমন আমাকে চ্যালেঞ্জ করেছিলেন যে উনি কবে কংগ্রেস আইলেন, উনি তো কংগ্রেস ছেড়ে দিচ্ছিলেন, উনার নাকি এটা নাকি আমি উনারে ব্যক্তিগতভাবে কইছি। ও তো সারা ত্রিপুরার মানুষ এই বই পড়ে জানছে আমার হিস্ট্রি। সারা ত্রিপুরার মানুষ 147 পাতার বই, আমি 1944 থেকে 2025 পর্যন্ত এই বই আনছি কংগ্রেস ইতিহাস, একদম কংগ্রেস কর্মী হিসেবে। আর উনি জানেন না আমি কবের কংগ্রেস। এবার উনাকে বলছি, উনি একটা কাগজ দেখা যে উনি কবের কংগ্রেস, কবে কংগ্রেসে আসলেন, কবে কংগ্রেসে জয়েন করলেন। কোর্টের মধ্যে লিগ্যাল সেল করা এক জিনিস, কোর্টের মধ্যে কি জানি কি আমাদের এটার নাম কি, সেই কনস্টিটিউশনের প্রার্থীও এক জিনিস, আর কংগ্রেস করা কোন জিনিস। উনারকে কেউ তো দেখিনি কংগ্রেস ভবনে কোনো মিছিল মিটিংয়ে কোথাও যাওয়ার জন্য। সুতরাং উনার ব্যক্তিগত স্বার্থে আঘাত লাগাতে আমি কোনোদিনও প্রেসে আসতাম না। আমি তো বহু বছর ধরে প্রেসে আসি না। উনি আমাকে বাধ্য করলেন প্রেসে আনার জন্য, এবং উনি যেটা করলেন আমার ব্যক্তিগত নাম নিয়ে প্রেসের মধ্যে, আমার আইডেন্টিটি নিয়ে, এটা আমি কন্ডেম করছি, আমি নিন্দা করছি, প্রতিবাদ করছি। উল্টা ওনাকে চ্যালেঞ্জ করছি, আপনি প্রমাণ দিন কবে কোথায় কংগ্রেস করছেন। এই যে আমি টিডিএফ করলাম দল, এই যে মিডিয়ার বন্ধুরা, আমি অনেকদিন পরে আপনাদের মিডিয়ার সামনে এসেছি। পরিস্থিতি বাধ্য করেছে। আজকে আমি এবং আমার সাথে রানের অ্যাডভোকেট এবং প্রদেশ কংগ্রেসের জেনারেল সেক্রেটারি প্রশান্ত সেন চৌধুরী আছে। বারের নির্বাচন নিয়ে সম্মানিত একজন ক্যান্ডিডেট, নির্দল ক্যান্ডিডেট মৃণাল কান্তি বিশ্বাস ওরফে মদন গত দুদিন যাবৎ প্রেস মিডিয়ার কাছে কংগ্রেস দল এবং লিগ্যাল সেল সম্বন্ধে এবং ব্যক্তিগত আমাকে নাম বলে যেসব অসত্য, বিভ্রান্তিমূলক, প্ররোচনামূলক বক্তব্য রেখেছে, এর প্রতিবাদ জানাতে আমি আপনাদের কাছে এসেছি। এবং আজকের যে উপস্থাপনা প্রদেশ কংগ্রেসের সভাপতি
আশিস কুমার সাহার কনসেন্ট নিয়েই এই প্রেস কনফারেন্স। বন্ধুগণ, আপনারা জানেন, আমাকে যারা চেনেন, 2012 সাল থেকে আমি কংগ্রেস দলের মুখপাত্র ছিলাম। 2012 দীর্ঘ 11 বছর আমি কংগ্রেস দলের মুখপাত্র ছিলাম। আমি 2021 থেকে কংগ্রেস দলের রাজ্য কমিটির সভাপতি কংগ্রেসের, এবং আমি গত 2023 সালে আমাকে কংগ্রেসের ত্রিপুরা লিগেল সেলের চেয়ারম্যান করা হয়। এটা লিগেল ডিপার্টমেন্ট থেকে নয়, সরাসরি কংগ্রেসের এআইসিসি থেকে আমাকে করা হয়, এবং সেই মোতাবেক এইলো আমার অ্যাপয়েন্টমেন্ট, লিগেল সেলের চেয়ারম্যানের অ্যাপয়েন্টমেন্ট, এইলো আমার মুখপাত্রের অ্যাপয়েন্টমেন্ট 2022 থেকে, এইলো আমি 2021 থেকে কংগ্রেস প্রদেশ কংগ্রেসের যে ভাইস প্রেসিডেন্ট তার অ্যাপয়েন্টমেন্ট। কিন্তু এই তিনটা দায়িত্ব আমার পক্ষে সামলানো খুব সমস্যা হচ্ছিল। একদিকে আমার প্রফেশন, একদিকে ভাইস প্রেসিডেন্ট, মুখপাত্র, তারপর আবার লিগেল সেলের চেয়ারম্যান। আমার প্রফেশন এবং ব্যক্তিগত আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, এবং আপনারা জানেন যারা আমাকে চেনেন, আমি রেগুলার দৈনিক সংবাদ এবং সেনদন বিভিন্ন পত্রিকাগুলিতে আর্টিকেলস লিখি। এর মধ্যে আমার 2022 সাল থেকে কংগ্রেসের উপর একটা বই লেখা শুরু করেছিলাম, যেটা এর মধ্যে পাবলিকেশন হয়েছে, কংগ্রেসের একাল এবং সেকাল। এতগুলো দায়িত্ব নিয়ে আমি হাঁপিয়ে পড়ছিলাম। তখন আমি আশিসবাবু প্রেসিডেন্ট হওয়ার পর আমি আশিসবাবুকে চিঠি দিলাম, চিঠি দিয়ে বললাম যে এই সমস্ত দায়িত্বগুলি একসাথে আমার পক্ষে চালানো সম্ভব না। আমি এই দায়িত্বগুলি পদের থেকে আমি অব্যাহতি চাই, পদগুলির থেকে, নট কংগ্রেসের প্রাইমারি মেম্বারশিপ। দিস ইজ দ্য পিকচার, যেটা চ্যালেঞ্জ। দিস ইজ দ্য পিকচার। আজকে আপনাদের সামনে, প্রেসের সামনে আনলাম। আমি একদিনের জন্য এই পিকচার প্রেসের সামনে আনিনি। আমি কোনোদিনও বলিনি যে আমি এরকম করেছি দলের থেকে, এবং আমি কোনোদিনও একদিনও বলিনি, এবং এটাতে লেখা আছে, দেখুন একটা জিনিস স্পষ্ট বলে, অ্যাকসেপ্ট মাই প্রাইমারি মেম্বারশিপ অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, I have decided to resign from all the post assignment like Vice President Tripura Pradesh Congress Committee, Spokesperson Tripura Pradesh Congress Committee, Chairman of Tripura Pradesh Congress Committee due to my personal cause. কিন্তু আমার কংগ্রেসের মেম্বারশিপ আমার ঠিকই আছে, আমি কংগ্রেসে আছি। আপনাদের একটা ইনফরমেশন বলি, আপনারা ইচ্ছা হলে কোট করতে পারেন, এখানে যারা আছেন সাংবাদিকরা, সিনিয়ররা। ত্রিপুরা কংগ্রেসে এখানে আমি 1986 সালে নরেশ ভট্টাচার্য যখন কংগ্রেস প্রেসিডেন্ট, আমি মেম্বারশিপ নেই কংগ্রেসের। আজকে চলে 2026, 40 বছরে একদিনের জন্য আমি কংগ্রেস ছাড়িনি। বিরোধী সিনহা গোপাল রায়ের পরে কংগ্রেস না ছাড়া ব্যক্তি যদি কেউ থাকে কংগ্রেস থেকে, সেটা হলো আমি। এই যে বক্তব্যটা রাখলাম, যদি কোনো বন্ধু আমার ওয়েলিশার বা বিরোধী এটাকে খণ্ডন করতে পারে একদিনের জন্য এসে, আমি এটাকে ইনভাইট করব। শুধু তাই নয়, গত 10ই মে 2026 সালে আগরতলা প্রেস ক্লাবে কংগ্রেসের ইতিহাস একাল সেকাল, যেটা গত 5 বছর ধরে আমি কংগ্রেসের কর্মী হিসেবে লিখছি, সেই বই প্রকাশিত হয়েছিল। এবং সেই বই যে প্রকাশিত হয়েছিল, সেই বইয়ের যে এই পাতা 21 নম্বর পাতাতে লেখা আছে, দেখুন, কিছু ব্যক্তিগত কারণে আমি 21/7/2000 তারিখে কংগ্রেসের প্রাথমিক সদস্য ব্যতীত অন্য পদগুলির থেকে আমি অব্যাহতি চাই। আমার নামে টিভিতে বলছে আমি কংগ্রেসের কে, এবং আমি কংগ্রেসে আবার কবে এলাম, কংগ্রেস ছেড়ে চলে গেলাম। আমি নাকি মৃণাল কান্তি বিশ্বাসকে, মদনকে নাকি ব্যক্তিগত বলেছি। আমি তো কংগ্রেস ছেড়ে দিয়েছি। উনি জানতে চেয়েছেন উনি আবার কংগ্রেসে কবে আসলেন। সারা ত্রিপুরার লোক জানলো না উনাকে আমি ব্যক্তিগত বলেছি আমি কংগ্রেস ছেড়ে দিয়েছি। অথচ 10ই মে যে আমার অনুষ্ঠান, এই অনুষ্ঠানে মৃণাল কান্তি বিশ্বাসও নিমন্ত্রিত ছিল। আমি কংগ্রেস ছাড়লে কি কোনো কংগ্রেসের ব্যক্তি বই লেখে কংগ্রেসের? এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানে দেখুন, ত্রিপুরার যারা কংগ্রেস নেতৃত্ব চালায়, গোপাল রায় হতে আরম্ভ করে সব নেতৃত্ব সেদিন আমার বইয়ের অনুষ্ঠানে। আশিস বাবু, বিরোজিৎ বাবু সেদিন ছিল না, দিল্লিতে মিটিং ছিল।
এছাড়া সব নেতৃত্ব সেদিন আমার এই অনুষ্ঠানে উপস্থিত এবং বইয়ের অনুষ্ঠানে, এবং মদন বাবু পর্যন্ত নিমন্ত্রিত ছিল, কিন্তু মদন বাবু সেই অনুষ্ঠানে যাননি। কি কথা বলেছে ব্যক্তিগতভাবে আমি সেটা বলবো না। এখন আমি যদি বলি মদন বাবু যখন নির্দল হয়ে দাঁড়ালো, উনাকে গিয়ে আমাদের জেনারেল সেক্রেটারি রিকোয়েস্ট করেছে, তুমি নমিনেশনটা তুলে নাও, মদন বাবুকে মৃণাল বাবুকে নমিনেশনটা তুলে নাও। উনি যে বলেছেন আমি কংগ্রেসকে ক্ষতি করব যাতে বিজেপি জিতে, এই কথাটা কিভাবে? আমি উনাকে বলেছি যে আমি কংগ্রেস ছেড়ে দিয়েছি, এটা যেমন বিশ্বাসযোগ্যতা নাই, এটা যদি বিশ্বাসযোগ্যতা না থাকে তাহলে মদন বাবু তো বলেছে প্রশান্ত সেন চৌধুরী মহাশয়কে আমি কংগ্রেস নমিনেশন তুলবো না, আমি কংগ্রেসের ক্ষতি করে ছাড়বো এবং দরকার বলে বিজেপি জিতেও। তাহলে উনি তো বলছেন কালকে প্রেস কনফারেন্সে প্রয়োজনে বারে বারে দাঁড়াবেন এই প্রশ্নে। এখন মূল বক্তব্য হলো, আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। রান্নায় তোমাকে চাই। আমার ধরনটা কি